অবশেষে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি ক্ষমা চাইলেন সাকিবিয়ানদের কাছে। রাক্ষস সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারের সময় প্রেস দ্য মিটে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তার অনাকাঙ্ক্ষিত একটি স্টেটমেন্টের জন্য গতকাল একটি প্রিন্ট মিডিয়াতে ওভার ফোনে তিনি বিষয়টি ক্লিয়ার করেন। তিনি আরও জানান ঈদের পরেই তিনি তার পরবর্তী সিনেমার কাজে হাত দিবেন, যেখানে নায়ক হিসেবে থাকবেন মেগাস্টার শাকিব খান। আর এখন থাকছে প্রযোজক শাহরিন আক্তার সুমির ফোনের কথোপকথনের একটি অংশ। সো লেটস গো টু দ্য পার্শিয়াল পার্ট অফ দ্য ফুল কনভারসেশন অফ প্রডিউসার শাহরিন আক্তার সুমি। আপনি যদি ওই পুরা ভিডিওটা দেখে থাকেন, পুরা ভিডিও লাইভটা যদি দেখে থাকেন, তাহলে আপনি একটু নোটিস করবেন যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, শাকিব খান থাকলেই সিনেমা হিট হয় এটা ভেবে আপনি বরবাদ বানিয়েছেন। তো আপনি সিয়ামকে যখন নিলেন আপনি কি ভেবে কি বানিয়ে মানে কি ভেবে এটা বানালেন? তো কোশ্চেনের আনসারটা আমি করেছিলাম যে আসলে আমি যখন বরবাদ বানিয়েছিলাম তখন কিন্তু আমার সিনেমা শাকিব খানকে এই জন্য নেইনি যে আমার সিনেমা হিট হতে হবে, আমার সিনেমা হিট হবেই এটা কনফার্মেশন করে কিন্তু আমি নেইনি যে শাকিব খান থাকলে সিনেমা হিট হবে, কারণ আমি তো শাকিব খানের আগে পিছে অনেক সিনেমা দেখেছি। হুম। শাকিব ভাই 26 বছর ধরে ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করছেন এবং 26 বছর ইন্ডাস্ট্রিতে উনি একাই ইন্ডাস্ট্রিটাকে চালিয়ে রেখে যাচ্ছেন। তো সেইখান থেকে যদি আমি এটা বলি যে সাকিব ভাইয়ের কারণে সিনেমা হিট হবে, সাকিব ভাইয়ের কারণে সিনেমা হিট হবে না, এটা তো একটা বোকামি। সাকিব ভাইয়ের কারণে না, সাকিব ভাই কিন্তু ওনার প্রতিটা সিনেমাতে উনি বেস্ট পারফরমেন্স দেন, উনি ওনার বেস্টটা করে যায়। এখন আমরা যদি মেকার হিসেবে, প্রোডাকশন হাউস হিসেবে, প্রোডাকশন টিম হিসেবে যদি সেটাকে পুল অফ করতে না পারি, ভাই আমি সেখানে শাকিব খানকে কেন দোষারোপ করব? উনি তো মানে খুব ভালো একজন অ্যাক্টর। তো সেই মানের অ্যাক্টরকে আমি এই খেতাবে কেন নিয়ে আসবো? হ্যাঁ, এটা বলতে পারি যে শাকিব খানের বরবাদ হিট হয়েছে, শাকিব খানের অন্তরাত্মাটা ভালো চলেনি, সেটা মানুষ বলতে পারে। কিন্তু ভালো চলা ভালো না চলা সেটা তো পুরোটাই সিনেমার উপর ডিপেন্ড করে। আমার সিনেমা ব্লকবাস্টার হবে ভেবে আমি নেইনি। আমার সিনেমার গল্পের চরিত্রে সাকিব ভাইকে ছাড়া আসলে এই গল্পটা অন্য কেউ পুল অফ করতে পারতো না। তো যে কারণেই আমি সাকিব ভাইকে বরবাদে নিয়েছি, সিনেমা হিট করানোর জন্য না। সিনেমা হিট হবে কি না হবে সেটা তো দর্শক জানে, দর্শকের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসটা আসলে মানে ওদেরকে বলে আমি বুঝাতে পারিনি। আর আমি মানে হয়তো এটা কমিউনিকেশনের গ্যাপও হতে পারে, হয়তো বা আমি যেটা বোঝাতে চেয়েছি ওরা বুঝেনি বা আমি বোঝাতে পারি না, আমার আমার ব্যর্থতা। বাট আমি ডেফিনেটলি সাকিব ভাইকে এখানে নিচু নিচু করে কোনো কথা বলিও নি, আর বলতেও চাই না। কখনো আমি বলবো না। উনি যে জায়গায় আছেন, যে জায়গায় পৌঁছেছেন, ওটা উনি একদিনে আসেননি। আপনারা যখন এটা বলবেন যে শাকিব খানের জন্যই বা শাকিব খান থাকলে সিনেমা ভালো হবে, তখনই তখনই আসলে এটা শাকিব খানের যখন যে সিনেমাগুলো খারাপ যাচ্ছে বা যায়, তো তখন কিন্তু এটা শাকিব খানের উপর এসে পড়ে। তো শাকিব খানের জন্য কি সিনেমা খারাপ যায়? ব্যাপারটা তো আসলে তা না। শাকিব খান ছাড়া আমি আজকে রাক্ষস করলাম, আমি তো আর সারা বছর শাকিব খানকে নিয়ে সিনেমা করতে পারবো না, কারণ অন্যান্য প্রডিউসারদেরও তো সিনেমা করতে হবে শাকিব খানকে নিয়ে। শাকিব ভাইয়ের সাথে তো আমার অলিখিত কোনো চুক্তি নেই যে মানে শাকিব খান আমার সাথেই সিনেমা করবে। তো উনি নতুন একজন প্রডিউসারের সাথে সিনেমা করছেন। ২ ঈদের পরে আমরা যদি কোনো একটা সিনেমা করতে পারি তাহলে কি হয়, মানে ওটার জন্য আমরা একটা সিনেমা কি করতে পারি কিনা। আমরা হয়তো বা ঈদের পর পর একটা সিনেমা ওনাকে নিয়ে প্ল্যান করছি।